আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিজ্ঞানের কোডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা HTML এর প্রায় শেষের দিকে চলে আসছি। এরপরে আরেকটা ভিডিও থাকবে, দেন আমরা CSS শুরু করে দিব। এবং আজ আমরা কিছু ইম্পর্টেন্ট ট্যাগ দেখব। সব সময়ের মতোই কিছু ইম্পর্টেন্ট ট্যাগ আমরা দেখব। শুরু করার আগে বলছি, যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। আমাদের ফার্স্ট ট্যাগ আমরা এখানে একটা H2 ট্যাগ নিয়ে নিই। হয়তো জানেন H2 কি ট্যাগ কি জন্য ব্যবহৃত হয়। সো এখানে ক্লোজিং ওপেনিং ট্যাগ দিলাম, দেন আমরা এখানে লিখলাম img, দেন আমরা attributes। তো আজকের ভিডিওর বিষয়বস্তু এটা আমি হেডিং এ লিখে দিলাম যাতে আমার মনে থাকে, এবং এরপর যাতে আমি ভিডিওগুলো শর্ট করার চেষ্টা করব। আমরা প্রথমে এই ট্যাগ দেখব। আমরা এরকম ব্র্যাকেট দেব, এটাও ডাবল ট্যাগ, এটার ওপেনিং আর ক্লোজিং থেকে। এটা কি করে? এটা হলো লিংকের ট্যাগ। লিংকের জন্য এই ট্যাগ ইউজ হয়। অনেক সময় আমরা দেখি, ওয়েট, একটা জিনিস, এখানে এটা একটা লিংক, এরকম এখানে মাউস দিলে এটা এরকম হয়ে যাচ্ছে, মাউসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে মাউসটা চেঞ্জ হয়ে যায় এবং এখানে নিচে একটা আসছে যে এইটা হলো লিংক। এটা ক্লিক করলে এই নিচের লিংকে চলে যাবে। ওকে, এরকম সিস্টেম করা। সো এটাকে বলে ইউআরএল বা লিংক, এগুলা বলে। এবং এই ট্যাগটা হলো href, আপনারা এই ট্যাগই বলতে পারেন। নর্মালি আমি এই ট্যাগ বলি। এখানে আপনারা একটা টেক্সট লিখবেন, যেরকমটা প্যারাগ্রাফ, যেটা প্যারাগ্রাফে আমরা যেরকমটা লিখি হ্যালো ওয়ার্ল্ড, সেরকম আমরা লিখব। এখানে গো টু গুগল, ওকে, ক্লিক টু go to visit, নরমালি দিয়ে দিলাম ক্লিক টু ভিজিট, এইরকম দিলাম। আমরা এখানে রিফ্রেশ করলাম। এইটা হলো হেডিং আমাদের। এটা আমার ট্যাগ মনে রাখার জন্য আমি লিখছি। এইটা খেয়াল করেন, এটা হলো লিংক। আপনারা দেখেন এখানে কিছু হচ্ছে না, এখানে এরকম টেক্সটের মতো এসেছে, মনে হচ্ছে এটা প্যারাগ্রাফ। কিছুই বোঝা যাচ্ছে না, কেননা লিংক ট্যাগের একটা অ্যাট্রিবিউট দরকার হয়। এখন আমরা অ্যাট্রিবিউটস দেখব। অ্যাট্রিবিউটস কি? ওকে, অ্যাট্রিবিউটস হলো, আপনারা হয়তো আগের ভিডিওতেই দেখছেন কিন্তু আমি বোঝাইনি কিছু, অনলি কপি করতে বলছিলাম। এখানে এই যে ওপেনিং ট্যাগটা, এটার ভিতরে আমরা অ্যাট্রিবিউটস দেব। ট্যাগের ভিতরে কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে দেয় অ্যাট্রিবিউটস, যার ফলে ট্যাগগুলা নিজের ফাংশনালিটি, পুরোপুরি ফাংশনালিটিগুলা বজায় রাখতে পারে এবং এইগুলা কাস্টমাইজও করতে পারে, নিজের বৈশিষ্ট্যগুলা চেঞ্জ করতে পারে অ্যাট্রিবিউটের মাধ্যমে। অ্যাট্রিবিউটস, একটা অ্যাট্রিবিউট হলো যেটা এই ট্যাগ লিখতেই হয় অবশ্যই, সেটা হলো href। ওকে, href এখানে ওয়েট আমি দেখাচ্ছি। href অ্যাব্রিভিয়েশন, আমি জানি না এটা। এখানে আমরা দেখলাম href এর অ্যাব্রিভিয়েশন হলো হাইপারটেক্সট রেফারেন্স। এটাই ভাবছিলাম, কিন্তু হাইপারটেক্সট রেফারেন্স হবে হচ্ছে href এর ফুল ফর্ম। যাই হোক, আমরা এটা হলো অ্যাট্রিবিউট একটা। আমরা এই যে ওপেনিং ট্যাগের ভিতরে অনলি ইউজ করা যায় অ্যাট্রিবিউট, ক্লোজিং ট্যাগে অ্যাট্রিবিউট ইউজ করা যায় না। ক্লোজিং ট্যাগ হলো এটা অ্যাট্রিবিউট ইউজ হয় না, ওপেনিংটাই ইউজ হয়। ওকে, আমরা অ্যাট্রিবিউট দিলাম। এই ট্যাগের জন্য এই অ্যাট্রিবিউটটা ইউজ করা যায়, অন্য ট্যাগে ইউজ করা যায় না। একটা ট্যাগের জন্য এক অ্যাট্রিবিউট ইউজ করা যায়। অ্যাট্রিবিউট লেখার নিয়ম হলো অ্যাট্রিবিউটের নেমটা দিবেন, দেন আপনি একটা ইকুয়াল সাইন দিবেন, দেন আপনি একটা কোটেশন মার্ক দিবেন। দুইটা দিবেন, যাতে একটা দিয়ে লেখা শুরু আর একটা দিয়ে শেষ বোঝায়। সো আপনি এখানে সিঙ্গেল কোটও দিতে পারেন, ডাবল কোটও দিতে পারেন। আমি বেশিরভাগ সময় ডাবল কোট দিই।
এভাবে আমরা লিখব। এখানে href হলো আমাদের রেফারেন্স, এই লিংকের রেফারেন্স বলতে কি বোঝাচ্ছি আমি, এখানে ক্লিক টু ভিজিট গুগল, এটা নর্মালি একটা টেক্সট রয়েছে। এখানে আমি যদি href দিয়ে আমরা যে লিঙ্ক দিব, যেমন http, প্রথমে আমাদের লিখতে হবে https অথবা https দিলাম, এইখানে একটা কোলন সাইন দিতে হবে, স্ল্যাশ দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, দেন আপনার www লিখলেও চলবে, না লিখলেও চলবে, google.com। ওকে, এটা দিলে এখন এটা লিংকের মতো বিহেভ করবে, অন্যথায় এটা প্যারাগ্রাফের মতো বিহেভ করবে অনলি। সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখেন লিংকের মতো হয়ে গেছে। এটা মাউস নিলে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে আইকনটা। ক্লিক করলে কি হয়, আমরা ওপেন লিংক ইন নিউ ট্যাব দিলাম, করলে গুগলে চলে যাচ্ছে এবং লিংকটা বেগুনি হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিজিট হয়েছে, এই জন্য এরকম হচ্ছে। এই জিনিসগুলো চেঞ্জ করতে পারি আমরা, লিংকটার এই দাগটা সরাই দিতে পারি, কালার চেঞ্জ করতে পারি, সবকিছু সিএসএস দিয়ে করতে পারি, সেটা সিএসএস এর পার্টে দেখবো। href এখানে আমি যা লিখবো তাই হবে। আমি যদি ফেসবুক লিখে দিই, তাহলে এখানে লেখা ক্লিক টু ভিজিট গুগল, বাট আমি যদি লিংকটা ওপেন করি এখানে ফেসবুক ওপেন হবে। ওকে, সো আমরা বেশি কিছু না দেখলাম, ডিটেইলস। এখানে আমরা অ্যাট্রিবিউটস দেখছি, আমরা এ ট্যাগ দেখছি, এই ট্যাগ কেটে দিলাম। অ্যাট্রিবিউট সম্পর্কে আরো কিছু জানতে আমরা এইটাকেই ইউজ করলাম। আমি আমি এটাকে কপি করলাম, কপি করলে পেস্ট দিলাম, দেন আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। ওকে, আমি এখানে অ্যাট্রিবিউট ইউজ করব। যে কোনো বেশিরভাগ টেক্সট ট্যাগেরই একটা অ্যাট্রিবিউট ইউজ করা যায়, যেটা হলো টাইটেল। বেশিরভাগ না, অলমোস্ট অনলি টেক্সট ট্যাগ না, বেশিরভাগ HTML এর ট্যাগেই আমরা টাইটেল ইউজ করতে পারি। এখানে টাইটেল, এই ট্যাগ যেরকম এখানে টাইটেল ট্যাগটা আছে ওয়েবসাইটের উপরে থাকে, এখানে থাকে, বাট এটা সেটা না, এটা হলো টাইটেল অ্যাট্রিবিউট, এটা ট্যাগের ভিতরে রয়েছে। এইটা এখানে টাইটেল লিখে আপনার এরকম আগের ট্যাগের মতো, আগের অ্যাট্রিবিউটের মতো ইকুয়াল দিতে হবে, দেন আপনি কোটেশন বসাবেন, এর ভিতরে আপনি একটা লেখা লিখলেন। এটা হলো টাইটেল ট্যাগের, টাইটেল অ্যাট্রিবিউটের কাজ। দেখে নিন, আমি লিখলাম দিস ইজ এ সিম্পল টেক্সট, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন কি হয়। এটা হেডিং 2 রয়েছে, এখানে কিছুক্ষণ মাউস নিয়ে রাখলে ওইখানে একটা রিমাইন্ডার আসতেছে, দিস ইজ আ সিম্পল টেক্সট, হয়তো দেখতে পাচ্ছেন। আমি এটাকে জুম করলাম, এটা মাউস দিলাম, এখানে একটা জিনিস আসতেছে, দিস ইজ আ সিম্পল টেক্সট। ওকে, এরকম ভাবে এইটা অনেক সময় মনে করেন একটা অ্যাব্রিভিয়েশন দিয়েছি আমরা, অ্যাব্রিভিয়েশন মনে করেন ওকে, আমি এখানে লিখে দিলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, এটা হলো হু, এই যে এরকম হু লেখা, আমরা এখানে মাউস নিলে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফুল ফর্ম দেখা যাচ্ছে। এইভাবে বিভিন্ন জিনিস তৈরি করা যায়, বিভিন্ন লেখা তৈরি করা যায় টাইটেল ট্যাগ দিয়ে। এটা ডেসক্রিপশন তৈরি করে একটা লেখার, যে মাউস নিলে সেটার বর্ণনা বুঝতে পারে যারা ভিজিটার ওয়েবসাইটে। ওকে, সো এই ছিল এ ট্যাগ, দেন আপনার অ্যাট্রিবিউটস, দেন আপনার লাস্টে রয়েছে ইমেজ। এখানে ইমেজ ট্যাগটা আমরা ডিটেইলে নেক্সট ভিডিওতে দেখবো। এটা আর একটা সিঙ্গেল ট্যাগ, আমরা একটা সিঙ্গেল ট্যাগ দিচ্ছিলাম এরকম BR, এটা এখানে স্পেস দিলে হয়, না দিলে হয় এরকম। আর ইমেজ যেটা, এটাও একটা সিঙ্গেল ট্যাগ। ওকে, আমরা এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিলেও হয়, না দিলেও হয়, এরকম রাখলেও হয়, কিন্তু এরকম দেওয়া স্ট্যান্ডার্ড। ওকে, সো আমরা এরকম ইমেজ দিলাম। এখানে আমাদের কি করতে হবে, এটা তো অনলি একটা ট্যাগ, এখন আমরা কোন ইমেজ শো করাবো সেটা আমাদের বলে দিতে হবে। সেটা বলতে আমরা আর একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, সেটা হলো SRC। এইভাবে কোটেশন দিব। SRC অ্যাট্রিবিউটের ফুল ফর্ম হলো সোর্স
সো সোর্স অর্থ উৎস, এখানে আমরা এসআরসি এর ভিতরে আমরা ডট দিব, এরকম স্ল্যাশ দিব, অথবা নর্মালি আমরা কোন মানে কোন ছবিটা আমরা পিক করব সেটা বলতে আমরা দুইভাবে সোর্স ট্যাগটা ইউজ করতে পারি। একটা হলো আমরা ইন্টারনেটে যেতে পারি, এখানে আমরা একটা ছবি দিলাম নেচার, ওকে নেচার, আমি ইমেজেসে গেলাম, দেন আমি এরকম একটা ছবি পিক করলাম, কপি লিংক, এখানে কপি ইমেজ অ্যাড্রেস দিলাম, এটা ক্লোজ করে দিলাম, আমি এখানে গেলাম টেক্সটে, সোর্সের ভিতর আমরা এটা পেস্ট করে দিলাম। ওকে, অনেক বড় লিংক, যদিও আমরা পরে ডিলিট করে দেবো। এখানে সেভ দিলাম, দেন আমি এখানে রিফ্রেশ দিলাম, দেখছেন ইমেজটা চলে আসছে। ইমেজটার রেজুলেশন একটু ঝামেলা আছে, তবুও এটা চলে আসছে, ফিট হয়ে গেছে। সো আমরা এখানে সোর্সটা আমরা আবার মুছে দিলাম, অনেক বড় লিংক। আমরা এবার আরেক পদ্ধতি দেখব। এক পদ্ধতি ছিল হচ্ছে নেট থেকে সরাসরি ইমেজের লিংক কপি করা, আরেক পদ্ধতি হলো আমরা লোকাল ফাইল। ওকে, লোকাল ফাইল দেখতে আমরা কি করব, এখানে ফার্স্টে আমাদের এটা মিনিমাইজ করতে হবে, আমাদের যে ফোল্ডারটা যেখানে কোডটা চলতেছে সেখানে যেতে হবে। আমরা ভিডিওসে ইউটিউবে গেলাম, এখানে HTML2, এখানে আমরা গেলাম কোড, এইটা হলো আমাদের ফোল্ডার। এখানে আমরা ইমেজ নামে একটা ফোল্ডার রাখলাম, ইমেজ। ওকে, ইমেজের ভেতর আমরা একটা ইমেজ বসিয়ে দেব। এখানে আমরা ব্যাকে গেলাম, এই ইমেজটাই বসিয়ে দিই। ওকে, না ইমেজ ফোল্ডার আমরা এখন রাখবো না, আমরা একটু সহজ করে দিই, পরে আমরা যখন ডিটেইলে যাব তখন এটা আমরা শিখে নেব কিভাবে ফোল্ডার থেকে আমরা বলে দিব ফাইলকে। আমরা কি করব এখন, আমরা এখন এই আমার HTML ফাইলটাকে বলে দিব যে এই ট্যাগের এই সোর্স যে অ্যাট্রিবিউটটা, এটার মাধ্যমে আমরা ট্যাগটাকে বলে দিব যে কোন ইমেজটা আমরা লোড দিব। সো লোড নিতে আমরা আমাদের লোকেশন বলতে হবে, অর্থাৎ পাথটা বলতে হবে। পাথ হলো আমরা এখানে সামি ইমেজ, এটা আমাদের index.html ফাইলের সাথেই রয়েছে। সো আমরা বেশি কিছু না করে আমরা এখানে সরাসরি নেম লিখে দিব sami.png। ওকে, এখানে .png আছে, আমরা এটাও দিয়ে দিলাম, sami.png দিব। যদি এটা অন্য কোনো লোকেশনে থাকলো সেক্ষেত্রে আমরা ডিটেইল ভিডিওতে আবার বুঝবো, অন্য ভিডিওতে। কিন্তু এটা মোটামুটি বুঝে রাখুন যে সোর্স দিয়ে আমরা ইমেজটাকে কল করব, কিভাবে কল করব সেটা পাথ লেখার নিয়মটা আমরা পরে দেখব। এখানে আমরা রিফ্রেশ করব, ইমেজটা চলে আসছে, ইমেজটা অনেক বড়। আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে, আরো দুইটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো, সেটা হলো উইড। ওকে, উইড হলো দৈর্ঘ্য, যেটা আমাদের লেন্থ বোঝায়, মোটামুটি লেন্থে আসে। আমরা এখানে দৈর্ঘ্যের পরিমাপ আছে একটা, আমরা 50 সেন্টিমিটার দিয়ে দিলাম সহজ করতে। আমরা ওয়েবে যে এককটা ইউজ হয় সেটা আমরা ইউজ করব না, আমরা নর্মালি রিয়েল লাইফে যে একক দেখি সেটা ইউজ করব, সেটা হলো সেন্টিমিটার, সিএম, 50 সিএম লিখে দিলাম, দেন আমরা সেভ দিলাম, এটা চলে আসলো। ওকে, আমরা হাইট আর একটা অ্যাট্রিবিউট, সেটা আমাদের প্রস্থ দেখায়, এই হাইটটা আমরা 100 cm দিয়ে দিলাম। ওকে, এটা লেন্থ অনেক ই হয়ে গেছে, এখানে দেখেন 300 cm দিছি, ইমেজটা স্ট্রেচ হয়ে গেছে, কিন্তু উইড 50 cm এর হয়ে গেছে, ফুলফিল মানে আমাদের এই অ্যাট্রিবিউটটা মানতেছে ইমেজটা, উইড 50 cm হয়ে গেছে এবং হাইট 300 cm হয়ে গেছে। ওকে, সেন্টিমিটার। এখানে একক সম্পর্কে আমরা সিএসএস করার সময় জানবো, সিএসএস এ একক অনেক ইউজ হয়, এখানে একটা রয়েছে পিক্সেল একক, আপনি মিটার একক ইউজ করতে পারেন, হয়তো না মিটার মনে হয় না, দেখি হতেও পারে, আমি জীবনে ইউজ করিনি। ওকে, মিটার হয় না, এখানে সেন্টিমিটার হয়, এখানে ইঞ্চি হয়তো হয় না, ইঞ্চিও হয় না, ইঞ্চ এরকম হইতে পারে না।
আমি এটা ট্রাই করিনি ইঞ্চটা, আমি পিক্সেলটা ইউজ করে বেশি সবাই বেশিরভাগই ইএম একটা অ্যাট্রিবিউট রয়েছে, আরইএম একটা অ্যাট্রিবিউট রয়েছে এখানে, তারপর সেন্টিমিটার রয়েছে। সো এগুলাই হচ্ছে একক। একক সম্পর্কে সিএসএস করার সময় জানবো। অ্যাট্রিবিউট কি কি শিখলাম এখানে আমরা এ ট্যাগ শিখলাম, ইমেজ শিখলাম এবং কিছু অ্যাট্রিবিউট শিখলাম যেগুলো হলো href অ্যাট্রিবিউট, যেটা দিয়ে লিঙ্কটা মানে লিঙ্কের যে লেখাটা ওইটা ক্লিক করলে কোন লিঙ্কে যাবে সেটা বলে দেয়। এবং এখানে আমরা টাইটেল অ্যাট্রিবিউট শিখলাম, যেটা আমাদের মাউসটা নিয়ে গেলে এরকম নিয়ে গেলে কোনো টেক্সটের উপর ওইখানে একটা বক্স চলে আসে এবং ওইটার বর্ণনা দিয়ে দেয়। দেন আমরা ইমেজের ক্ষেত্রে এসআরসি দেখলাম, এসআরসি ইমেজ কোন ইমেজটা লোড নেবে সেটা বলে দেয়। এখানে আমরা অ্যাট্রিবিউটস আরেকটা দেখলাম, সেটা হলো আরো দুইটা দেখলাম, ওয়েট যেটা ইমেজের ক্ষেত্রে ইউজ করা যায়, এবং কিছু বক্সের মতো যেসব ট্যাগ রয়েছে, অনেক ট্যাগ রয়েছে আমরা নেক্সটে দেখব। বক্সের মতো যেসব ট্যাগ রয়েছে সেগুলা উইড এবং হাইট ইউজ করতে পারে। উইড হলো দৈর্ঘ্য, হাইট হলো প্রস্থ। সো এটার কিছু পরিমাপক রয়েছে, যেমন আমরা ম্যাথে ইউজ করতে পারি মিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার বানান ভুল গেছে যদিও, কিন্তু আমরা ওয়েব ডেভেলপমেন্টের বেশিরভাগ সময় পিক্সেল ইএম এগুলা ইউজ করি, এগুলো আমরা পরে দেখব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্টারনেট থেকে ইনফরমেশন গ্যাদার করতে থাকবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।